আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি চলে আসছি আমার নতুন সাইটে। আর এখানে আমরা কারেন্টের কাজ করি। আর আজকে আপনাদেরকে দেখাবো যে একটা রুমের ভিতরে কিভাবে লাইটের তার টানতে হয়। আর এর আগে আমরা দেখবো যে তার টানতে আমাদের একটা রুমের মধ্যে কতগুলা জিনিসপত্র লাগে আর কয় গলন তার লাগে, যত জিনিসগুলো আছে সব কিছু আমরা প্রথমে দেখে নেব। আর ড্রয়িংটাও দেখে নিতে হইবে। আর ড্রয়িং ছাড়া তো আপনার মালয়েশিয়া কাজ করা যায় না। তো আমরা প্রথমে ড্রয়িং আর যত জিনিসগুলো আছে আর কয় গলন তার লাগবে সব কিছু আমরা একসাথে। আর এগুলো হলো কি আমার কাজের জিনিসপত্র, বেশি কিছু লাগে না। একটা ওয়্যার কাটার, একটা গন্তিং, এটা দিয়ে আপনার গোনা কাটি আর কি, মার্কার, ওয়্যার টিপ, আপনার হাতুর, বাডাল, একটা দিয়ে 5 কাটা হয়, আরেকটা দিয়ে মনে করেন বক্সের ভিতরে যদি ময়লা টয়লা যায় তাহলে এটা দিয়ে ময়লা পরিষ্কার করি। আর আমরা এই জায়গায় ইউজ করতেছি আপনার 1.5 ওয়্যার, 1.5। আর আপনার এই জায়গায় তো আপনার বাংলাদেশে তো আপনার 2টা করে ওয়্যার ইউজ করা হয় সাধারণভাবে। আর আমরা সবসময় আপনার 3টা করে ওয়্যার ইউজ করি আর্থিংয়ের জন্য। মানে হিতাম আপনার কালো ওয়্যার ইউজ করা হয়, আবার ওই হিজাও ওয়্যারগুলো ইউজ করা হয়। আর কালার তো যে কোনো কালার, আপনার 3টা কালার আপনার ব্যবহার করি, লাল, হলুদ এবং এই ব্লু। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িং। এটা লেগে আমি যে রুমে আছি এখন, এই রুমে ড্রয়িং। আর একতলার মধ্যে 8টা রুম আছে। 8টা রুমের মধ্যে আপনার এটা হলে গিয়া আপনার রুম 5 নাম্বার রুম B2। আর এটা আমরা আপনার দেখতে হবে যে রুমের মধ্যে কয়টা পয়েন্ট আছে, আর কয়টা লাম্পুর পয়েন্ট, কয়টা ফ্যানের পয়েন্ট, ঠিক আছে। আপনার দেখতে হবে যে একটা রুমের মধ্যে ভিতরে 3টা বেডরুম আছে, ঠিক আছে। 3টা বেডরুম, 3টা টয়লেট, ঠিক আছে। আর হল রুমে দেখতে পাচ্ছেন আপনার যে কতগুলো লাম্পু, একটা লাম্পু, আর এই জায়গায় ফ্যান, ঠিক আছে। তো দেখতে পাইতেছেন আমার উস্তাদ। তো আমরা দুজনে একসাথে কাজ করি। বাইরে বলছি যে রুমের বক্সগুলা খুলে ফেলার জন্য। রুমের বক্সগুলো খুলে ভালো করে ড্রয়িং দেখা পরে কাজ শুরু করতে হবে। দেখতে হবে যে একটা রুমের মধ্যে কয়টা লাম্পো আছে আর একটা ফ্যান আছে। বিশেষ করে এটা খেয়াল করতে হবে ড্রয়িংয়ের মধ্যে যে আপনার কয়টা লাম্পু কয়টা সুইচে মানে চালাইব আর কি। ড্রয়িংয়ে আছে যে 2টা লাম্পু একটা সুইচ, ঠিক আছে। আর 4টা লাম্পুর মধ্যে 2টা লাম্পু একটা সুইচ, আর 2টা লাম্পু আর একটা সুইচ, এরকম সিস্টেম আর কি। আর এটাও খেয়াল করতে হবে যে আপনার রুমের ভিতরে প্রথমে 1 নাম্বার রুম হইলে গিয়ে আমরা লাল কালার দিয়ে টানি, পরেরটা হইলে গিয়ে হলুদ, এরপরেরটা বিরু মানে ব্লু, ঠিক আছে। তো আপনার খেয়াল করতে হবে টয়লেটের মধ্যে কয়টা লাম্পো আছে আর কয়টা সুইচে লাম্পটা চলবো, মানে কয়টা সুইচ ইউজ করতে চাইতেছে তারা, ঠিক আছে। এটা লেগে আপনার সুইচ বক্স। আর
এসির পয়েন্ট আমরা টাইনা ফেলছি আগেই। Ayum. Ayum. টয়লেটের ভিতরে উস্তাদটা দিয়ে টানাইতেছি। টয়লেটের ভিতরে আপনার লাম্পো আছে তিনটা লাম্পোর থেকে তিনটা লাম্পোর তিনটাই সুইচ, মানে সিঙ্গেল সুইচ আর কি সব। কয়টার লাগবো ব্যাগে দিতে হইবে। পয়েন্ট একটাই জায়গায় আছে, ওই জায়গায় একটা পয়েন্ট আছে। কোনটা এটা নাকি? নতুন বিজাবিতম লাগাইছি টান দিয়া। এটার মাপে রাখেন ওই বিরুটার মাপে রাখেন যেটা রাখছেন। তো আমরা একটু মাঝে মধ্যে আবার ওই মালাই বাসায় আসা পড়ে আর কি, আপনারা কিছু মনে করবেন না। একটা দিবেন এটার মাপে, একটা দিবেন এটার মাপে। তাহলে অবশেষ এই রুমের আপনার রুমের তার টানা শেষ। রুমে দুইটা লাম্পো রুমের ভিতরে, একটা ফ্যান, দরজার সামনে একটা লাম্পো আছে, দরজার সামনে একটা লাম্পো। আর ফ্রিজের ওয়্যারগুলো ঝুলে রাখছি যে আপনার নাম বই বক্সের ভিতরে সিমেন্ট থাকার কারণে আমরা
উপরে ঝুলায় রাখছি। আর এটা টয়লেটের সুইচ বক্স। আর টয়লেটের ভিতরে পয়েন্ট আছে, লাম্পু আছে তিনটা, তিনটা লাম্পু, তিনটা সুইচ, ঠিক আছে, তিনটা লাম্পু।